ঐতিহ্যবাহী রাজধানী শহর ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত এই শ্যামলী শাহী মসজিদের ঐতিহাসিক ২৭তম পবিত্র ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষের ১২ দিন ব্যাপী মাহফিলের আজকে ১০ম দিনের সম্মানিত সাহেবে সদর, সম্মানিত সভাপতি, অন্যান্য অতিথিবৃন্দ, বিলখুসুস মসজিদ পরিচালনা পর্ষদ, ইমাম ও খতিব, মুসল্লিয়ান মুরব্বিয়ান, আশিকিন মুহিব্বিন বেরাদারান ইসলাম, জ্ঞানী গুণী শিক্ষিত যুব সমাজ, ভদ্র সমাজ, কচিকাচা নিষ্পাপ ছেলে মেয়েরা, বাহিরে পর্দানেশীন মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে আজকের এই নুরানি মাহফিলে আল্লাহর হাবিবের শুভাগমন মাহফিল আয়োজিত হয়েছে বিভিন্ন বিষয়ের উপরে আলোচনার ভিত্তিতে। আজকের আমার এই আলোচ্য বিষয়ের উপরে কথা বলার আমাকে আল্লাহ সুযোগ দিয়েছেন হাজির হওয়ার, আর আপনাদেরকেও কিছু মানুষ ইমাম সাহেবের অনুরোধের পরে বসার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এ বড় নেয়ামত। আমরা পৃথিবীর শ্রেষ্ঠ মাকাম মসজিদ আর শ্রেষ্ঠ নবী উম্মত হিসাবে শ্রেষ্ঠ নবীর আলোচনার মধ্যে আমরা বসলাম। এই জন্য মহান রবের দরবারে আমরা কালেমাতে শুকুর আদায় করি। জবান খুলে উচ্চকণ্ঠে সকলে মহাব্বতে একবার বলি আলহামদুলিল্লাহ। সময়টা একদম পরীক্ষার হলের কাঁটা, যেইভাবে বেঁধে দেওয়া হয় 10টায় শুরু হবে 1টায় শেষ হবে, আগেও প্রশ্ন দেওয়া যায় না, আর টাইম পুরানের পরে হাতে খাতা রাখা যায় না। এমনই একটা ঘড়ির কাঁটা বাঁধা টাইম। শুরু করেছি 7টা বাজার কয়েক মিনিট আগে, শেষ করতে হবে 8টা 20 মিনিটের ভিতরে। অতএব ডানে বামে যাওয়ার কোনো সুযোগ নেই। সংক্ষিপ্ত স্বরে কিছু কথা বলার আমি নিয়ত করেছি। আল্লাহ পাক যেন তৌফিক এনায়েত করেন, সকলে বলেন আমিন। আলোচ্য বিষয় ঘোষণা হয়েছে, আপনারা শুনেছেন যে আমার নামের সামনে আলোচনাটা দেওয়া আছে। আমি আবার ঘোষণা দিচ্ছি, আমার আলোচ্য বিষয় হচ্ছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমাদের দেশের শ্রেষ্ঠ নিয়ে কিন্তু কতদিন চলে, কতদিন এরপরে বাদ হয়ে যাবে, এমনই স্বাভাবিক নিয়ম। কিন্তু আল্লাহর হাবিব যে শ্রেষ্ঠ, এই ব্যাপারে নাক গলানের আর কলম ধরার বক্তৃতা দেওয়ার মতো ক্ষমতা আল্লাহর সৃষ্টি জগতে কাহারও নাই। আল্লাহর হাবিব নিজে বলেছেন, আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন। আগে যারা এসেছে, পরে যারা আসবে, সবার মধ্যে আমি নবী শ্রেষ্ঠ নবী। সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই নবীর এই ভাষণের আলোচনা তাৎপর্য আজকে তুলে ধরার জন্য অনুরোধ এসেছে। তিনি সেই নবী, যেই নবীর শুভাগমনে এই চাঁদে আসমান ঝুঁকে পড়েছে, চাঁদ হেলে পড়েছে, আরশ আজিম কম্পিত হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। গ্রহ তারা আনন্দ ভরে তারা জমিনে চলে এসেছে। যার প্রেমের গান গাইতে গিয়ে আমাদের জাতীয় কবি, গর্বের কবি, মায়ার কবি, কবি নজরুল ইসলাম গান গেয়েছে, খোদার হাবিব হলেন নাজিল, খোদার ঘর ওই কাবার পাশে, ঝুঁকে পড়ে আরশ কুরসি, চাঁদ সুরুজ তাই দেখতে আসে। যারা ভালো লাগছে একটু বলেন না মারহাবা। আরশ কুরসি, চাঁদ সুরুজ, গ্রহ তারা ঝুঁকে পড়ে দেখতে আসে। সেই নবী, আমাদের নবী এসেছে। এখন আমাদের অনুভূতি কি? আমরা খুশি না বেজার? এই খুশির নাম হলো ঈদ। কি বলেন? আমাদের বিয়ে অনুষ্ঠান শুরু হলে কত রং ঝঙ্গের বাতি জ্বালায়, ডুমডাম বাজনা বাজা, কতদিন ভরে গেট লাগায়। একটা আয়োজন যদি একটা বিয়ে সাধারণ এতদিন হতে পারে, আমার মদিনার কামলিওয়ালা নবীজির শুভাগমনের আলোচনা বছর জুড়ে কি হতে পারে না? জোরে বলার। কিছু মানুষের কলিজায় আঘাত লাগে যখন আমরা রসুলের আলোচনায়
ঈদ শব্দটা ব্যবহার করি। আমি জানতে চাই, তোমার সন্তান হলে তুমি খুশি, তোমার চাকরি হলে তুমি খুশি, তুমি ঈদ রমজানের গরু কোরবানি না দিয়ে এ বাজার থেকে গোশত আইনা পোলাও পাকাইয়া আয়োজন করলে তুমি খুশি, কোরবানির দিনে গরু জবাই করে তুমি খাইতে গেলে খুশি। আমি জানতে চাই, আমার কামলিওয়ালা নবী না হলে তো তোমার রোজার ঈদও হতো না, আর তোমার কোরবানির ঈদও হতো না, তোমার ছেলের বিয়ে তুরের কথা তুমিও তো জন্ম নিতে না। নবী না হলে তো আসমান জমিন কুল কায়নাত কিছুই বানাইতো না। আল্লাহর হাবিব নিজে হাদিসে কুদসিতে বলছে আল্লাহর পক্ষে, লাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা ইয়া আদম, ও আদম আমার হাবিবকে যদি না বানাইতাম তোমাকেও বানাইতাম না। অন্য রাওয়ায়াতে বলে লাউলাকা লামা খালাকতুল আকলাক, আপনি হাবিবকে না বানালে সাত জমিন সাত আসমান অর্থাৎ কুল কায়নাত আল্লাহ কিছুই তৈরি করতেন না। যেই নবীর উসিলা আমি আপনি সেই নবীকে পেয়ে ও উম্মত হয়ে আমরা খুশি না বেজার? তাহলে আমাদের এই খুশির শব্দটার আরবি ঈদ, খুশি বাংলার আরবি হলো ঈদ। এবার আজকের মজলিসে যারা আমরা এসেছি সকলে একটু বলেন তো দেখি, আমরা রসুলকে পাইয়া কি অল্প খুশি না বেশি খুশি? এটা কি আমাদের ছোট ঈদ না বড় ঈদ? আরেকজন আসে কি এই জন্য গান গায়, সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন নবী মুমিনের ঈদ। যারা ঈদ মানে না তারা নবীর উম্মত দাবি করাও ঠিক হবে, আর যারা নবীর উম্মত দাবি করবে তাদের জন্য এটা রোজার ঈদ, কোরবানির ঈদ অন্য ঈদের থেকে ছোট ঈদ না বড় ঈদ? খুশি যদি হবেন দেখি কেমন খুশি, নারায়ে তাকবীর। কি কন, গোল কইলে কি এমনভাবেই কয় না আরো একটু জোরে কয়? ছক্কা মারলে কি এমনই কয় নাকি আরো বড় কয়? আমরা কি সবচেয়ে বড় আওয়াজ দিয়ে খুশির কথা বলবো নাকি অল্প আওয়াজ দিয়া? দেখি আরেকবার রেডি হই, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বাস, তাহলে আমার ভাষণটা নিজের ভাষণ নয়, কোনো রাষ্ট্রনায়ক বাংলাদেশের নয়, আমেরিকা চীন জাপান কোনো এলাকার নয়, স্বয়ং সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যাকে আল্লাহ দাওয়াত দিয়ে আরশ আজিমে নিয়ে মেহমান বানিয়েছেন, যেই নবীর কথায় আল্লাহ 50 ওয়াক্ত থেকে কমাইতে কমাইতে নামাজ 5 ওয়াক্ত এনেছেন। মুসার অনুরোধে যদি আরেকবার যেতেন আমার নবী, আল্লাহ নামাজকে জিরো করে দিতেন। সবাই বলেন আল্লাহু আকবার। যেই নবীর শানে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও হাবিব কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় মানুষ দাঁড়াবে, এমনকি নবী রাসূলরা পর্যন্ত নাফসি নাফসি করবে, কিন্তু আপনি নবীর জন্য টেনশনের বিষয় নয়, যাহা চাইবেন আপনাকে তাহা দিয়া খুশি করতে আমি আল্লাহ স্বয়ং নিজে রাজি হয়ে গেলাম। এমন নবীর ভাষণের আজকের আয়োজন। মারহাবা জোরে বলেন। কি বলেন, নবীজি ভাষণে কি বলেছে আমরা শুনতে চাই কি চাই না? আমাদের সংসদের মধ্যে বাজেটের ভাষণ শুনতে সবাই টেলিভিশনে তাকাইয়া থাকে, আমাদের রাষ্ট্রপ্রধানে কি ভাষণ দেয় সবাই থাকে, প্রধান উপদেষ্টা কি আলোচনা করে উপর তাকাইয়া থাকে। আমার নবী বিদায় হজের ভাষণে কি বলেছেন এটা একটু শোনার দরকার আছে কিনা? হুজুর বলেছেন 10ম হিজরি, সকলে বলেন কত হিজরি? আর এখন চলে কত হিজরি? ক্যালেন্ডার দিকে সাইয়া সাইয়া করতে চায়, কি বিপদ। যদি জিগা এখন কত ইংরেজি সন, এটা কি ক্যালেন্ডার চাইতে হইব? আয় হায় 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 রে। 10ম হিজরির এই বিদায় হজের ভাষণটা আল্লাহর নবী কোথায় দিয়েছেন এটা কিন্তু হুজুর বলে নাই। আরাফাতের ময়দান। আরাফাতের ময়দানটা কি টঙ্গীর ইজতেমার মাঠের মতো ছোট? এটা বলে আবার সেকেন্ড হজ, কি কোন? টঙ্গীর মাঠের কতবার যোগ করলে আরাফাতের এক কোনা হইব? হ্যাঁ, জিব্বাতে এই ব্রেক থাকা দরকার। গাড়ির মধ্যে ব্রেক লাগায়, অটোর মধ্যেও ব্রেক আছে, রিক্সাতেও ব্রেক আছে, কিছু বেয়াদব আছে হেদের জিব্বার মধ্যে কোনো ব্রেক নাই। কথা না ঠিক না? আমার কথা কি আবার মনে খারাপ হয় নাকি আপনার?
সবার সাথে আপোষ হবে, কিন্তু নবীর দুশ্মনের সাথে ঈমানদার আশিকের কোনো আপোষ হবে। জান দিব কিন্তু নবীর মানে আঘাত করলে আমরা ঘরে থাকবো। কারা আমার লগে রাজি আছেন হাত উঠান। নারে তাকবীর, নারে রিসালাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। আরাফার মাঠ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। এই তো আমি এসেছি, বেশি দিন হয় নাই। এই মাঠে আল্লাহ পাক আমাকে 14 বার যাওয়ার তৌফিক দিয়েছেন। আপনাদের জন্য দোয়া করে, যারা গেছেন আরো যান, যারা যাইতে পারেন নাই জীবনে অন্তত একটা বার যাওয়ারও যেন আল্লাহ তৌফিক দেন। আমিন কয় না কেন? আমিন কেন? এই কক্সবাজার ঢেউ দেখতে যায়, সিলেটের চা বাগান দেখতে যায়, এই ভারতের তাজমহল দেখতে যায়, কিচ্ছুই দেখো নাই। দেখবা যদি দেখবা মক্কা মদিনা যাও। কথা কোনা ঠিক কিনা? হ্যাঁ, শ্রেষ্ঠ জায়গা মক্কা মদিনা। আমরা তো এখন যেই নবীর ভাষণ শুরু হয়েছে, এই নবীর কথা কইতে হলে গায়ের মধ্যে অ্যালার্জি লাগে। মক্কায় হজে যায় কিন্তু গাদায়, মদিনা না যাইয়া বাড়িতে আয়। এরকম একদল আছে কিনা? যখন আমি জানতে চাই, মক্কার কাবাতে ঘুরলে পরে হজ হয়, এই মক্কার কাবা থেকে মদিনার নবীর রওজার দাম কম না বেশি? কতটুকু বেশি? কতটুকু বেশি? ওয়া রাউদাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন মক্কা বাল মিনাল কাবা বাল মিনাল আরশে ইজমাআন। হুজুর বলেছে রেফারেন্স দিয়ে কিছু কথা বলার। মোল্লা আলী কারি রহমতুল্লাহ বলছে, সমস্ত পৃথিবীর আলেমদের ফতুয়া, আমার নবীর রওজার দাম মক্কার চেয়ে বেশি, কাবার চেয়ে বেশি, এমনকি আরশ আজিমের চেয়ে নবীর রওজার দাম বেশি। কি বলেন? এই রওজায় যাইতে মনে চায় কি চায় না? চায় কি চায় না? জীবনে যত আমল বন্দিগি করেছি, নবীর সুপারিশ ছাড়া কি পার হওয়ার কোনো টিকিট কেউ নিয়েছি? আর আমার নবী বলছেন, মানজারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আলোচনা। আরাফার মাঠ অনেক বড়। এখন এই মাঠের কোন জায়গায় দাঁড়াইয়া ভাষণটা দিয়েছেন? স্টার্ট করতে হইব ওখান থেকে। দলিলে যেভাবে আছে আমি এইভাবে বলবো, আপনারা কি করেন? হ্যাঁ, এই ব্যাপারে দুইটা মতামত আছে, দুইটা রেওয়ায়েত আছে। একটা রেওয়ায়েতের মধ্যে লেখা হচ্ছে ওয়াদিয়ে নামিরা, বর্তমানে আরাফার মাঠে যেই মসজিদটা বছরে একদিন খালি 2 ওয়াক্ত নামাজ একসাথে হয়, জোহর এবং আসর, সে একবারের জন্যই খোলে, আর খোলা হয় না। সেই মসজিদটার নাম বলে মসজিদে নামিরা। তৎকালে এই মসজিদটা ছিল না। ওই উপত্যকার মধ্যে নবীজি কোনো এরম চেয়ারও না, স্টেজও না, টেবিলও না, ওটের পিঠে দাঁড়িয়ে বসে বসে আল্লাহ নবী ভাষণ দিয়েছে। এই এক রেওয়ায়েত। আরেক রেওয়ায়েত হয়েছে, যে পাহাড়ের নাম হলো জাবালে রহমত। পাহাড়ের নাম কি? নিচে থেকে দাঁড়াইলে উপরে দেখবেন একটা স্তম্ভ, এরকম একটা ফিলার সাদা রং দেওয়া আছে। এইখানে হোক অথবা পাদদেশে কোনো এক জায়গায় এই ওটটাকে এইভাবে কাত করে বসাইয়া উল্টা দিকে রসুলে ফিরে এই মানুষদেরকে লক্ষ্য করে ভাষণটা দিয়েছেন। এখন ভাষণটা যে দিয়েছেন, এখন মানুষ কতজন ছিলেন? আমাদের সংসদে যখন ভাষণ এমপি থাকে পুরুষ 300, মহিলা থাকে 50, সাংবাদিক, শ্রোতা আরও কতজন। এই বছর যে হজে আমরা গিয়েছি, গভর্নমেন্টের রেকর্ডের হাজি ছিলেন 16 লাখ। এর মধ্যে সাংবাদিক আছে, সরকারি কর্মকর্তা, পুলিশ, বিডিআর, কত কিছুই তো আছে। এখন আল্লাহর হাবিবের এই ভাষণের স্থান জানলাম, এখন মানুষ কতজন ছিলেন এটা জানার দরকার আছে কিনা? যখন আমি কিন্তু ধারাবাহিক কথাগুলি বলতেছি। এখানে 4টা রেওয়ায়েত আছে। এক রেওয়ায়েতে আছে 1,14,000। কত? আরেক রেওয়ায়েত আছে 1,24,000। আরেক রেওয়ায়েত আছে 1,40,000। আরেক রেওয়ায়েত আছে 1,46,000। সকলে একটু জোরে বলেন না মারহাবা। আমি জানতে চাই, আজকের এই মসজিদের ভাষণে আমার সামনে মাইক আছে, ইমাম সাহেব ইমামতি করেছেন, তাও মাইক লাগাইছি, মুয়াজ্জিন সাহেবেও
একামত দিয়েছেন, আজান দিয়েছেন, মাইক লাগাইছে। কেন? মুসল্লি এই মসজিদে অনেক বেশি। 1,14,000 হোক, 1,24,000 হোক, 1,40,000 হোক, 1,44,000 হোক, এই মসজিদের মুসল্লির থেকে হাজির সংখ্যা কি কম না বেশি? হ্যাঁ, এখন এই ভাষণটা যে দিয়েছেন কি বলাকা মাইক লাগাইছেন? হ্যাঁ, হারুন মাইক লাগাইছেন? কোন মাইক লাগাইছেন? কেউ শুনছে, কেউ শুনছে না। হ্যাঁ, তো কেমনে শুনলো এত মানুষ? আপনার মধ্যে এমন কোনো বক্তা আপনারা মোবাইলে এখন ভাইরাল আছে, খুঁজে বাইর করতে পারবেন যার গলার আওয়াজ দিয়া কথা বললে 1,46,000 মানুষে শুনাইতে পারবেন? হ্যাঁ, আমার নবী যদি এত মানুষের আওয়াজটা শুনাইতে পারছে, এই নবীটাকে তোমার মতো আমার মতো হইয়া দুনিয়াতে আইছে? তার গালডার মধ্যে কি সুনো পাউডার দেওয়ন না অন্য কিছু দেওয়ন? আপনারা চিন্তা করে দেখেন। আমার নবী শান আর মান তুই বুঝুস না? আরে বুঝেছে আলা হজরত। 1,14,000 হোক, 1,46,000 হোক, মাইক ছাড়া, মোবাইল ছাড়া, ইন্টারনেট ছাড়া আমার নবী এই যে আরাফাতে ভাষণ দিছেন, সকলের কানে কানে চলে গেছেন। আমার নবীর ভাষণ শুধু 1,40,000 44,000 নয়, আমার নবীর আল্লাহ যে ফাওয়ার দিছেন, সূর্য উদয়ের দাঁড়াইয়া যদি কথা বলতো আর সূর্য উস্তর মধ্যে যদি শ্রোতা থাকতো, সকলে আমার নবীর ভাষণ শুনতে পারতেন। সবাই কোন আল্লাহু আকবার। আমার নবী কি তোমার মতো আমার মতো? এক কবির আলোচনা দিয়ে স্টার্ট করেছি, আরেকটা কবির নাম বলতেছি, দেখেন তো চিনেননি? আশিক রসুল, বাহ, যাকে আমরা বলি আলা হজরত ফাজলে বেরেলি রহমতুল্লাহ আলাই, আমার নবীর শানে বলছেন, তোরা চিনস আমার নবীকে? লামিয়াতি নাজিরু কাফি ই নাজারিন, বলেন না, লামিয়াতি নাজিরু কাফি নাজারিন মিসলে তুনা সুদি ফেদা জানা। অর্থ বুঝেন আর না বুঝেন, মহব্বতে একবার মারহাবা বলেন। উর্দু, পার্সি, হিন্দি একদম খিচুড়ি করে নবীর প্রেমে আলা হজরত এই গানটা গাইছেন। যেই আলা হজরতের গান এখন আমরা সবাই পারি, সবে সে আহো বলে না, সবে সে বাহাল, সবাই বলি মারহাবা। আলা হজরতে কি বলেছেন? পৃথিবীর এমন কোনো চোখ নেই, হয় নাই, যেই চোখ দিয়ে আমার নবীর মতো কোনো বুজুর্গরে দেখেছে। কিয়ামত পর্যন্ত আমার নবীর মতো এমন বুজুর্গ পৃথিবীতে কেউ আর জন্ম নিবে। এখন আমি জানতে চাই, আমার কাছে দলিল রয়েছে, দলিল ভিত্তিক কথা হবে। মুসা আলাইহিস সালাম কি ছোট নবী না বড় নবী? কথা কয় না কেন? বড় বড় নবী কয়জন? এর মধ্যে মুসা নবী একজন। মুসা নবীর ময়দানে 70,000, বৃষ্টি হয় না 40 বছর, আল্লাহর কাছে দোয়া করেছে, ও খোদা বৃষ্টি হয় না, একটু বৃষ্টি দাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে কয়, বৃষ্টি যে হয় না কারণ তুমি জানো? কয় না। কয় বৃষ্টি না হওয়ার কারণ হলো তোমার এই 70,000-এর ভিতরে একটা বড় নাফরমান বসে রয়েছে, এর কারণে বৃষ্টি হয় না। যদি বৃষ্টি চাও তো তুমি ডাক দিয়ে এই নাফরমানরে কও, তুমি আমাদের থেকে বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি আসে না। মুসা আলাইহিস সালামে ডাক দিয়া কয়, খোদা আল কওমু কাসিরুন ওয়াস-সাউতু দাঈফুন, মানুষ হইল অনেক বেশি 70,000, আর আমার গলার আওয়াজ হইল দুর্বল। ফা কাইফা ইয়াবলুগুহুমুন নিদা, 70,000 মানুষের কাছে আমি এই ডাক দিলে এরা কিভাবে শুনবেন? আল্লাহ ডাক দিয়ে কয়, ফাকাল আল্লাহ, আল্লাহ কয়, ইয়া মুসা, এ মুসা, এ কুল আন্তা ও আলাইনাল বালাগ, তোমার কাম হইল তুমি কইয়া যাওয়া, আর মানুষের কানে কানে আওয়াজ পৌঁছানোর জিম্মাদারি আমি আল্লাহ নিজে লইলাম।
এবার আমি জানতে চাই, মুসা বড় নবী বলছেন, মুসা আলাইহিস সালাম তুরপার আল্লাহ দেখতো কইয়ে ফেল মারছে, আর আমার নবীর আল্লাহ দাওয়াত দিয়ে আজমে উঠাইয়া ফর্দাডি খুললা বসাইছে। এরপরে নবীরে ডাক দেখে এত দূরে কেন, আরো কাছে আইয়েন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আমার মুসা নবীর যদি 70,000 মানুষের ডাক দিতে কয়, এরপরে তিনি ডাকটা দিলেন বিমাস্তাতা, যা সামর্থ্য ছিল গলার আওয়াজ বড় করে এই ডাকটা দিছেন, এই বের হয়ে যা। এই 70,000 মানুষের সবার কানে কানে মুসা নবীর আওয়াজ গেছে। সুবহানাল্লাহ। একটা মানুষে মজলিস থেকে বের হয়েছে না, সাথে সাথে বৃষ্টি শুরু হয়েছে। মুসা কয়, খোদা, ও খোদা, তুমি কইলা না কেউ এখান থেকে একজন নাফরমান বের না হইলে তুমি নাকি বৃষ্টি দিতা না, তো আমি তো আওয়াজ দিলাম, 70,000-এর মধ্যে কি সবাই শুনছে না? সবাই শুনছে। তাও তাহলে কেউ তো বাইর হইতে দেখছি না, তুমি দেখুন বৃষ্টি দিয়ে দিলে। আরে মুসা, কারণটা শুন, এই যে নাফরমান হের কানে আওয়াজ গেছে, এখন এই লোকটা চিন্তা করলো যদি বের হয়ে যায় ধরা পড়বো, মানুষ তারে খারাপ কইব, এই জন্য তাড়াতাড়ি উপর দিয়া ডাক না চাদর লাগাইয়া ভিতরে লুকাইয়া লুকাইয়া চোখের পানি ছাইড়া আমি আল্লাহর কাছে কাঁদতে আর তওবা করতে শুরু করে বলছিল, খোদা আমারে শরম দিও না, 40 বছর ধরা পড়ছি না, আজকেও আর ধরাইয়া দিয়ে আমারও ইজ্জত নষ্ট করো না। তার তওবা কবুল করে আমি আল্লাহর সাথে সাথে তোমাদেরকে বৃষ্টি দিয়ে দিলাম। নাফরমানে কান্দে, 70,000 মানুষে বৃষ্টি পায়, আর আমার নবীর গুনাহ নাই। আমার নবীর দিনে রাইতে দুনিয়া তো কাঁদছে, আখিরাত তো কাঁদবে, আর সজীবের নিচে কিয়ামতের ময়দানে দাঁড়াইয়া নয়, সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তুমি আমার নাফরমান উম্মতগুলিকে ছাইরা দাও। সেই নবীরে আমরা চাই কি চাই না? হাজরিন, আমার বুকটা ভরে গেছে আনন্দে। এটা আমার দ্বিতীয়বার এই মসজিদের বক্তৃতা দেওয়ার সুযোগ হয়েছে, আলহামদুলিল্লাহ। যখন আমি দায়িত্বে ছিলাম তখন একবার এসেছিলাম, আর এখন আমি অবসর, এরপরেও এখন দেখি যে আছে। আগে শুনতাম আদা মোল্লা আদা জাল যায় না, এখন দেখি যে কাদরিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হইলে চাকরি গেলেও পদ এটা যায় না। আলহামদুলিল্লাহ, জোরে হয় না। এবার মোটামুটি হবে, টাইম হলো 7:22 বাজে, 8:20 পর্যন্ত, বাকি আরো প্রায় 1 ঘন্টা। আপনারা কি শুনতে আমার আলোচনা নবীর প্রেমের কথা রাজি আছেন? যে কয়টা হাত পাওয়া যায় আর কয়টা গলা বাইর হয়? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী। বাস, মুসা আলাইহিস সালাম কত মানুষের কাছে ভাষণ দিছে? তা আমার নবীর বিদায় হজের ভাষণের মধ্যে এই শ্রোতা কি আরো কম না বেশি? 2। মুসা আলাইহিস সালামকে আল্লাহ নিতে নিতে কোন আসমানে উঠাইছে? 7 আসমান। আসমানের নাম্বারিং আছে না? 1 2 3 4 করে নাম্বার আছে না? তা কোন আসমানের মধ্যে? এই লাগাইছেন আপনি বেজাল। এখন যদি কারো বেজাল হয়, ভুল কয়, এতে আমার মনে কষ্ট নাই। কি কন? আমাদের আজকের ভাষণে আসবে, আমার নবী আরাফার ময়দানে ভাষণে বলছে, তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমের, ধর্মীয় জ্ঞান অর্জন করা ফরজ সকল ইমানদারের উপরে। কিন্তু আমরা এখন কত কলেজ ইউনিভার্সিটি সাজাইছি, কিন্তু ধর্মের জ্ঞানের থেকে আমরা অনেক পিছনে পড়ে আছি। প্রথম আসমানের মধ্যে আদম, দ্বিতীয় আসমানের মধ্যে একজন, তৃতীয় আসমানে একজন, এইভাবে নিতে 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 আল্লাহ 6ষ্ঠ আসমানের মধ্যে মুসারে রাখছেন। সুবহানাল্লাহ। এবারে বলেন কোন আসমানে? 6ষ্ঠ আসমানে। এর উপরে তো আরেকটা আসমান আছে, ওখানেও আরেকজন নবী আছে। সেই নবীর নাম কি? কথা কয় না, সেই নবীর নাম কি? আমার আপনার কি লাগে? কথা কয় না, আমার আপনার কি লাগে? আরে জাতি টাতির তো দরকার নাই, আসলটা কইলে তো সারে। সকলে বলেন আমাদের কি লাগে? লাস্টের আসমানে যিনি আদম আলাইহিস সালাম, ইনি আমাদের কি লাগে? তো ফিতা কতটি আপনাদের? প্রথম আসমানের মধ্যে এক বাবা, লাস্ট আসমানের আরেক বাবা, আর আমার নবীরে কয় দাদা, বড় ভাই,
বড় ভাইরা অনেক সময় দাদা কয় নানি? আপনাদের আকীদা কি আমার নবী কি বড় ভাই দাদা? কয় বাপ কইমু? আমার জন্ম দিছে এক বাপে, তো তুই আদমরে বাপ কস, এতে তো তোর অসুবিধা হয় না। এই তুই যে ইব্রাহিম নবীরে বাপ কস, এতে তো তোর অসুবিধা হয় না। আর আমার নবীরে বাবা কইতে গেলে তোর কলজা জ্বলিয়া যায়। আমি জানতে চাই আমার নবী কি ইব্রাহিমের নিচে না উপরে? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা বানাইছে, যে ভাষণ দিতে বলছে এটা তো হজের কারবার। কি কন? এ কাবা বানাইয়া বাবা ফুতে দুইজনে ইব্রাহিম এবং ইসমাইল শেষ করে যখন রেডি হয়েছে, আল্লাহ কয় তো ঘর যখন রেডি, এখন দাওয়াত দাও জিয়ারত করতে, তোয়াব করতে। কারে কইতাম? সারা সৃষ্টির সব যেখানে মানুষ আছে সবাইরে দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম নবী কয় খোদা এটা কি কইলা? কোথায় হইল সূর্য উদয়, কোথায় হইল সূর্য অস্ত? আমি মক্কার মধ্যে এই পাবলিকরে ডাকলে এরা কি শুনবো? আল্লাহ কয় ডাক দেওয়ার ডিউটি তোমার, কানের মধ্যে আওয়াজ পৌঁছানোর জিম্মাদারি আমি আল্লাহর। বস যেমন কথা তেমন কাজ। উঠছে পাহাড়ের উপরে, এবার ডাকতেছে, কয় হ্যাঁ কাবা রেডি হয়েছে আইও। এখন এ ইব্রাহিমের ডাকটা যারা দুনিয়াতে জীবিত ছিল তাদের কানেও গেছে, যারা মায়ের পেটে ছিল তাদের কানেও গেছে, যারা রুহের জগতে ছিল তাদের কানেও গেছে। ইব্রাহিমের ডাক শূন্য যারা লাব্বাইক কইছে, আল্লাহ তাদের কপালে হজ রেজিস্ট্রি করে দিয়েছে। আর যে যতবার লাভবাহিক কইছে হে এতবারে যাওয়ার সুযোগ পাইছে। এবার আমি জানতে চাই রুহের জগতের পাবলিকের কানেও যদি ইব্রাহিম নবীর কথা যায়, এই 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 যারা মায়ের পেটে তাদের মধ্যে যদি যায়, দুনিয়াতে যারা আছে তাদের কাছে যদি যায়, তা আমার নবীর ভাষণটা 1,14,000 সাহাবীদের কাছে যাইতে পারে কি পারে না? মারহাবা জোরে কয় না? হ্যাঁ হ্যাঁ পারে কি পারে না? কি চমৎকার! তাহলে মাইকের দরকার। দলিল কইব হুজুর বানাইয়া বানাইয়া তো খালি কোন কিছু পাবলিক আছে কিতাব না দেখালে তার বিশ্বাস হয় না। এবার দলিল আরো কাছে আসতে হবে, আরো কাছে। রমজান শরীফের মধ্যে যদি তারাবিতে খতম পড়ে হাফেজ সাহেব, তো ভুল পড়ে না শুদ্ধ পড়ে, পিছনে আরেকজন লাগে কি লাগে না? লাগেনি। তো আমি এবার কিতাব নিয়ে এসেছি, কিতাবের নাম আপনারা দূরের থেকে দেখলে পারবেন, আল খাসায়েসুল কোবরা। রাইটার হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, যিনি আমার নবীরে ৭৫ বার দেখছেন। এত আস্তে সুবহানাল্লাহ একটু জোরে হয় না? আমি আপনি নবীরে দেখতে মনে চায় কি চায় না? হ্যাঁ হ্যাঁ চায় কি চায় না? হ্যাঁ কার জন্য? হে সিন্নি খাও মোল্লা চিন্না না। কবি নজরুল কত সুন্দর করে কয়, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আর শকুরসি লৌহ কলম না চাহিতে পাইল সে। এই জন্য হুজুরকে বসাইছি। ভুল পড়লে উনি লোকমা দিবে। লেকিন আগেই বলি, এই কোরআন শরীফে জের জবর আছে, এই কিতাবের মধ্যে কোনো জের জবর বহু বছর আগে লেখছে, 1-2 বছর আগে না। রাইটারে যে কিতাব লেখছে, এই রাইটারে যদি নবী দেখছে, তাহলে এই রাইটারের কিতাবটা খারাপ না বালা? কি কোন আমার নবী কি এই জাতা মানুষের লগে দেখা দেয়? কতবার দেখছে? আশেকেরা গান বানাইছে, আমি টাইমের মধ্যে ছাড়বো, আপনারা কিন্তু টেনশন করেন না। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এত দেখার পরেও তার স্বাদ মিটলো না, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলে না মারহাবা। কি লেখছে? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা জালাসা ইয়াউমাল জুমুআতে আলাল মিম্বার। মা আয়েশা হাদিস বয়ান দেন, তো একদিন শুক্রবারে আমার নবীজি মিম্বর শরীফের মধ্যে বসছেন। ইমাম সাহেবেরা জুমার দিনে খুতবা দেওয়ার আগে ডাইরেক্ট খাড়াইয়া যায়, আয়েশা বসে। কি কারণ মিম্বরে আগে বসে না নি?
এরপরে আজান হয়, তারপরে খুতবা শুরু হয়। এখন আল্লাহর নবী মিম্বর শরীফের মধ্যে বসছেন, বসার পরে দেখবেন যে অনেক সময় মসজিদে ইমাম সাহেব খুতবা দিতে নিলে কেউ গপ্প করে, কেউ খাড়ায়, কেউ এই কেউ এই, আসেনি। এখন এদেরকে কন্ট্রোল না কইরা কি খুতবা দেওয়া যায়? এখন আমার নবীজি মিম্বর শরীফে বসে বলতেছে ফাকাল লিন্নাস, মসজিদের মানুষ যারা আছেন মুসল্লিদেরকে ডাক দিয়ে বলতেছেন ইজলিসু, হেই বসো। আমার ছাত্র তাহিরি আছে না, বসো বসো। এটা কইয়া কি পেস লাগেছে, এটা কোন কি খারাপ? বসো। কে কয়? কথা কয় না, কে কয়? কারে কয়? তাহলে যখন ওয়াজ শুরু হয় তখন কি খাড়াই থাকুন না বসুন? এখন আল্লাহর নবী বসতে বলছে। কারে বসতে বলছে? মসজিদে যারা আসছে তাদেরকে তো বলছে নাকি? ফাসামিআহু আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ওয়া হুয়া ফি বানি গানামিন ফাস জালাসা ফি মাকানিহি। আল্লাহর নবী শুক্রবারে মিম্বর শরীফে মসজিদে নববীর মুসল্লিদেরকে বলতেছে বসো। মসজিদের মুসল্লিরা শুনছে, বসছে। আর হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, যিনি নাকি মওতের যুদ্ধে সেনাপতি 3 নম্বর শহীদ হয়েছেন, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা মসজিদে ছিল না। এক বনিগণম তার এলাকার মধ্যে কয়েক মাইল দূরে বাজারের মধ্যে তিনি বাজার করতে গিয়েছিলেন। আল্লাহর নবী মসজিদের নববীর এই আওয়াজটা কয়েক মাইল দূরে মসজিদে নববীর থেকে বাজারের মধ্যে তিনি শোনার পরে একটা সেকেন্ড দেরি করছে না, রাজে বাজারের গলির মধ্যে তিনি বসে গেছে। আজকে আপনাদের কাছে আমি বিচার প্রার্থনা করতেছি, আমার নবী মাইক নাই, মোবাইল নাই, সাউন্ড বক্স নাই, মসজিদের নববীর মধ্যে জুমাতে খুতবা দিতে উঠতে কয় বসো। কয়েক মাইল দূরে যদি বনি গণমে সাহাবীর কানে আওয়াজ যেতে পারে, এই আরাফার ময়দানে 1,40,000 হাজির কানে আমার নবীর ওয়াজ যাইতে পারে কি পারে না? এই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন মধ্যখান দিয়ে ফেলাই দিলাম ওয়ালাদ দোয়াল্লিন, এই জাতের ওয়াজ আমি করতে রাজি না। ধারাবাহিক যাইতাম, কথা না ঠিক না? তাহলে সাহাবী কত? 1 লাখের কম না বেশি? সবাই শুনছে না কেউ কেউ শুনছে? তাহলে নবীজির আওয়াজটা যদি এত দূরে যাইতে পারে, এই মুসা নবীর আওয়াজ যদি এত দূরে যাইতে পারে, এই হযরতে ইব্রাহিম নবীর আওয়াজ যদি এত দূরে যাইতে পারে, সেই নবীর আওয়াজ আমাদের কাছে আসতে পারে না? একটা দলিল পেশ করছি, আর একটা দূরের দলিল বলতেছি। আমার নবীজি যে ভাষণ দিছেন বিদায় হজে, খালি খালি একটা ভাষণে দিছেন? আরাফাতেও ভাষণ দিছেন, মিনাতেও ভাষণ দিছেন, মক্কায়ও ভাষণ দিছেন। এই মিনার ভাষণের ব্যাপারে হযরতে আব্দুর রহমান ইবনে মাযে তাইমি বলছেন ক্বালা খাতাবানা রাসূলুল্লাহি বিমিনা। এই হজের সফরের মধ্যে আল্লাহর হাবিব মিনার মধ্যে আইসা আমাদেরকে খুতবা দিছিলেন। ফা ফাতাহতু আসমা আনা ওয়া ফি লাফজিন ফা ফাতাহাল্লাহু আসমা আনা। এ আমার নবী যে এ আরাফাতে যাওয়ার আগে, মিনার মধ্যে আগের দিন যাওয়া লাগে, নবী যে ভাষণটা দিয়েছিলেন, এই ভাষণের আওয়াজটা আমরা সবাই মাঠের মধ্যে ছিলাম না, কেউ বাহিরেও ছিলাম। এই বাহিরের মধ্যে আওয়াজটার জন্য আল্লাহ আমগো কানগুলি খুলে দিয়েছেন, অথবা আমরা নিজেরা কানটা খাড়া করছি। হাত্তা আন কুন্না নাসমাউ মা ইয়াকুলু ওয়া নাহনু ফি মানাজিলনা। আমার তাবুতে, আমার হুজরাতে, আমার ঘরে, আমার এলাকাতে, আমরা যেখানে যে ছিলাম, আল্লাহর নবীর মিনার ভাষণটা আমরা সকলে জায়গা থেকে থেকে শুনতে পাইছিলাম। এবার বলো, নবী আমার মতো? নবী আমার মতো? তো তুমি ডাক দাও না, কতটুকু শোনা যায়? হুঁশ নাই। এবার নজরুলের একটা গান আবার মনে হয়েছে, দিতাম নি টান? ওমা কথা কেনা টান দিতাম না জোরক্ষণ? হ্যাঁ, নবী মোরে পরশমণি, নবী মোরে সোনার খনি। না মাটির নবী? তার আল্লাহ হেদায়েত করতে, হে কয় আমার নবী বলে মাটি। আপনারা কোন আকীদাতে আছেন? নবী মাটি? আরে কথা কয় না, নবী মাটি? হ্যাঁ,
হে কো আমরার মতো নেবে, আবার কয় কি তো দোষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া, আমাদের মতোই মাটির মানুষ। আমি জানতে চাই আমার নবীর কোনো দোষ আছে কি? 2 টাকা মাইরা খাইছে কি? কোন ভোটের বাক্স চুরি করছে? তো কোন দোষটা করছে তুই কইতে হবে। আমি দলিল দিয়ে তো কথা বলতেছি, হে ফরক নাই ভারত পারবিনি। তা আমি কবি নজরুল, আপনাকে জাতীয় কবি, এই নাম কি বাদ দিতে রাজিনি? তিনি কত সুন্দর করে, গোলাম মোস্তফা কত সুন্দর করে বলতেছে। তা আপনারা মহাব্বতে আমার লগে একটু পড়েন না, নাকি অসুবিধা আছে? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন, সে তো দুজাহানের ধনী। আমরা ফকির হইতে চাই না ধনী হইতে চাই? কার নাম জপতাম? ওমা জোরে কয় না কার নাম? এখন একদলে কয় শিরিক। হ্যাঁ জিকির করবো আল্লাহরে না, আবার নবীর কির জিকির? স্মরণ আর জিকির, আল্লাহ নবীর জিকির যদি নিজে উঠাইতে পারে উপরে, তো আমরা টাইনাকে নিচে নামানোর ক্ষমতা আছে? আমার কলেজাটা ভরে গেছে। আমি ভাবছিলাম মাগরিবের পরে নি মসজিদটা খালি পড়ে, এখন তো দেখি যে আলহামদুলিল্লাহ যথেষ্ট মানুষ। মারহাবা জোরখন। তাহলে আমরা নবীর নাম জপতে চাই কি চাই না? গরিব হব না ধনী? শুধু দুনিয়াতে নাকি দুনো জাহানে? তা আসতে বলতাম না জোরে বলতাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নামে জপে যে জন, নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নহরের রোশনি, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নহরের ইশারা। বলে না নবী মোর নূরে খোদা, তার তরে সকল পয়দা, আদমের কলহ বেতে তারি নহরের রোশনি, চাঁদ সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। যারা ভালো লাগছে বলো না মারহাবা। বিজ্ঞানীরা কেউ চাঁদের আলো নাই, সূর্য তারা আলো দেয়। নজরুল কো বেটা চাঁদেরও নাই, সূর্যেরও নাই, গ্রহরও নাই, তারারও নাই, কোনো লাইটের আলো নাই। সমস্ত লাইট আমার নবীর মহতাজ। আমার নবী সবাইরে আলো দেয়, আমার নবী কারো মহতাজ নয়। আমার নবী নূরে খোদা, আমার নবীর স্বয়ং আমার আল্লাহ আলো দেয়। বস কয়টা হাদিস বলছি হুজুর? 2টা তো বলছি। কয়টা বলছি? 3 নম্বর আন উম্মে হানি। নাম শুনছেন তো? যার ঘরের থেকে আমার নবী মেহরাজ শরীফে গেছে। সুবহানাল্লাহ জোরে কইতেন না? আজকে সেই দামি দামি কিতাবের আলোচনা শুরু হয়েছে। উম্মে হানি বলছে কালাত কুন্না নাসমাউ কিরাতান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি জাওফিল লাইলি ইনদাল কাবা ওয়া আনা আলা আরিশি। সারা দেশের মানুষ সব ঘুমাইয়া যায় রাতের বেলা এশার পরে। এখন রাতে যদি কেউ তাহাজ্জুদের নামাজে কোরআন পড়ে, হেকে জোরে জোরে পড়ে না আস্তে আস্তে পড়ে? হ্যাঁ কেন? যাতে অন্যের ডিস্টার্ব। যদি জোরে পড়ে অবস্থাটা কি হইব? আদর করব না মারবো? হ্যাঁ দেশের মধ্যে কত জাতের মিছিল মিটিং হইতেছে না নেই? কি কন কত মানুষকে দইরা মাইরা ফেলায়, এ মব করে, এই করে হেই করে। যদি নামাজও পড়ে রাতে 3টার সময় জোরে মাইকটা লাগাই, এমন হুজুরের ইজ্জত কালকে সকালবেলার পত্রিকা খোলার আগেই যাবে গা শেষ হইয়া। কতক্ষণ ঠিক না? হ্যাঁ এখন আমার নবীও যদি রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহলে কেরাত কি জোরে জোরে পড়ে না আস্তে আস্তে পড়ে? হ্যাঁ এখন হাদিসের ভাষা কি চমৎকার। উম্মে হানি ডাক দিয়া কয়, আল্লাহর হাবিব ফি জাওফিল লাইল, শেষ রাত্রে মধ্য রজনীতে যখন কাবার পাশে এন্দাল কাবা, কাবার পাশে সুপে সুপে কোরআন তেলাওয়াত করে নামাজের ভিতরে, ওয়া আনা আরিশি, আমার ঘরের মধ্যে কাবার দক্ষিণ পশ্চিম কোণারে উম্মে হানির ঘর। মা উম্মে হানি কয়, আমি বিছনার মধ্যে শুয়া দরজা জানালা লাগাইয়া যখন রাতের মধ্যে ঘুমাইতাম, আমার নবীর সুপে সুপে কোরআন তেলাওয়াত আমি ঘরে শুইয়া শুইয়া শুনতাম।
আমার নবী আস্তে আস্তে কোরআন শরীফ পড়ে, এটাই ঘরের ভিতরে শোনা যায়। তো বিদায় হজের ভাষণকে আমার নবী আস্তে আস্তে দিচ্ছেন না জোরে জোরে দিচ্ছেন? সকলে জোরে কোন মারহাবা। ফিনিশ। এই ভাষণটা যখন দেয়, এই ভাষণটা শোনার জন্য সাহাবীদের মধ্যে যে কি আগ্রহ, 10 মাসের পেটের বাচ্চা লইয়া পর্যন্ত মহিলারা আরাফার ময়দানে আইছে। সুবহানাল্লাহ। মদিনার থেকে যখন আমার নবী মক্কার জমিনে হজ করতে ঘোষণাটা দিয়েছে, প্রসব বেদনা শুরু হয়েছে। এমন প্রসব বেদনা মহিলা পর্যন্ত বাড়িঘর জীবনের মায়া ছাইরা এই সন্তান পেটে লইয়া নবীর সাথে হজের মধ্যে রওনা দিছে। সুবহানাল্লাহ। দলিল দলিল যেখান থেকে নবী এহরামটা বাঁধছে এটা হলো জুল হুলাইফা। এই মসজিদের মধ্যে এখনও মদিনার থেকে আসার সময় গাড়ি স্টপেজ দিয়ে এখানে এহরাম করে। এই জায়গার মধ্যে মিকাতে আইসা যখন এহরাম বাঁধতে নিয়েছিল, হযরত আবু বকরের মেয়ে আসমা বিনতে আবি বকর 10 বছরের গর্ভের বাচ্চা পেটে লইয়া মক্কার দিকে রওনা দিয়া এই এহরাম করার আগেই মসজিদে বাচ্চা প্রসব করেছে। আল্লাহ আকবার। আপনাদের এইভাবে 10 মাসের পেটের বাচ্চা লইয়া সৌদি আরবে যাওয়ার ভিসা দিব তো সরকার? প্রেগনেন্ট রিপোর্ট পাইলে ক্যান্সেল। এবছর জানেন তো 12 বছরের নিচে কোনো বাচ্চা হজে যাওয়ার অনুমতি। হুইল চেয়ারে উঠে হাঁটতে পারে না, হাত চাপ দিয়া ধরে, এমন লোকেরে গভর্নমেন্ট হজের অনুমতি। আর পেটের মধ্যে বাচ্চা লইয়া রওনা দিছে। কি? আরে আমার নবী যাইতেছে, হিরে আর জীবনে নবীরে পাই কি পাই না। সুবহানাল্লাহ। কেমনে সাহাবীরা বুঝলো আমার নবীর যে এটা শেষ হবে? কি লিখেছেন এখানে আজকের সাবজেক্টের মধ্যে? বিদায় হজ। আমার নবী তো এর আগে হজে করে নাই, আবার বিদায় হইল কেমনে? সাহাবীরা বিদায় হজের ভাষণ দেওয়ার আগে বুঝে লাইছে আমার নবী এই হজের পরে আর হজ করার সুযোগ হবে। কারণটা কি? মুআয ইবনে জাবাল আমার নবীজির একজন মায়ার সাহাবীকে আমার নবী ইয়ামনের গভর্নর নিয়োগ করে পাঠাইতেছে। এই গভর্নর বানাইয়া যখন ওনারে পাঠাইতেছে, ডাক দিয়া কয়, মাঝ রে, তুমি যে ইয়ামনে চলে যাও, তুমি যাও রে যাও, হতে পারে ফিরে আর আমি নবীরে তুমি দেখতা না। এরে মাঝ, এরপরে যদি তুমি মদিনায় আইবা তখন তুমি হতে পারে আমার রওজা শরীফের পাশ দিয়ে তুমি যাইবা আর আমার সালাম কইবা। আল্লাহু আকবার। তাহলে আমার নবীর খবর হয়ে গেছে, নবী এই বছরের পরে আর সুবহানাল্লাহ জোরে কইতেন না। শুরু হয়েছে ভাষণ, শুরু হয়েছে ভাষণ। কি ভাষণ দিতেছে? ভাষণের মধ্যে ওইটা আমার নবীজি আল্লাহর প্রশংসা করলেন, আল্লাহর গুণ গান গাইলেন। আমাদের হুজুররাও কিন্তু স্টেজে উঠতেই খুতবা দেওয়ার সময় হোক আর ওয়াজে হোক, আমরা সর্বপ্রথম কার নাম? এরপরে আল্লাহর হাবিবের নাম, এরপরে অন্যদের কাম। আমার আল্লাহর শান মান গাইয়া আমার নবী আরাফার ময়দানে এমন একটা ওয়াজ শুরু করছেন যে ভাষণটার ব্যাপারে, এই কি ভাষণ? হৃদয় স্পর্শী এমন একটা আলোচনা, নিখুঁত। মনে কিছু নেবেন না। আমাদের কেউ যদি নাকি বাজেট পেশ করে সংসদে, সব রাষ্ট্রের একই অবস্থা, কেউ কয় গরিব মারার বাজেট, কেউ কয় গরিবের বাজেট। এই বাজেটের আগে রাষ্ট্রপতি একটা ভাষণ দেয়, কেউ কয় এটা খুব ভালো ভাষণ, কেউ কয় এটা পচা ভাষণ। না, আমার নবী আরাফার ময়দানে যে ভাষণ দিয়েছে এটার মধ্যে দাড়ি কমা সেমিকোলনে ভুল ধরার মতো ক্ষমতা কাহারও। হাজরিন, গরিবের ভাষণ কয়, তাহলে ধনীরা কি করলো? কিন্তু আমার নবীর যে ভাষণটা আরাফার ময়দানে,
এটা দুনিয়ার জীবিতর জন্য ভাষণ, মরার পরেরও ভাষণ, গরিবের জন্য ভাষণ, ধনীর জন্য ভাষণ, এমন ইমাম সাহেবের জন্য ভাষণ, মুসল্লির জন্য ভাষণ, রাজার জন্য ভাষণ, প্রজার জন্য ভাষণ, মনিবের জন্য ভাষণ, গোলামের জন্য ভাষণ, জামাইয়ের জন্য ভাষণ, বউয়ের জন্য ভাষণ। গলা আওয়াজ থাকো জোরে করে আল্লাহু আকবার। এটাকে আরবিতে বলা জামে, মানে যাহা করণীয় এই ব্যাপারেও বলেছেন, যাহা বর্জনীয় ছাড়তে হবে এইটাও বলেছেন, যেটা জায়েজ এই ব্যাপারেও ঘোষণা দিচ্ছেন, যেটা হারাম না জায়েজ এই ব্যাপারেও সতর্ক করেছেন। অতএব এই ভাষণটা কি সেই যুগের মানুষের জন্যই দিছেন না কিয়ামত পর্যন্ত সকলের জন্য দিছেন? তো অতএব আমাদেরকে এই ভাষণটা শোনার দরকার আছে কিনা? যখন জবান খুলি বলি মারহাবা। একটু দুরূদ শরীফ পড়ে আমি ভাষণের দিকে যাচ্ছি। সকালে মহব্বতে পড়ি আল্লাহুম্মা দেখবি যদি আশিকে ওই না সোনার মদিনা, নবীর প্রেমে পড়া দুরূদ হই আশিক দিওয়ানা। আল্লাহুম্মা, সবাই বলি হাজরিন। নবীজি ভাষণটা স্টার্ট করার আগে সতর্ক করতেছেন, কি কয়? আইয়ুহান নাস, মানুষেরা শুনো, মনোযোগ দিয়ে শুনো। হতে পারে এই জায়গায় এই সময়ে তোমাদের সাথে আর আমার দেখা না। ময়দানের 1,44,000 সাহাবীরা আমার নবীর আবেগ জড়িত কণ্ঠের কথাই বুঝে ফেলেছে। আমার নবীর বিদায়ের ঘন্টা বাজে গেছে। আল্লাহ সাহাবীরা বুঝেছে এটাই নবীর শুরু হজ, এটাই আমার নবীর বিদায় হজ। আমি জানতে চাই আমরা আর কয়দিন বাকি রয়েছে যাওনের, আমরা কি কারো কাছে খবর আছে? না আমার নবী জানে কি জানে না? আরে কথা কয় না, জানে কি জানে না? আল্লাহ হযরত কত সুন্দর করে আমার নবীর প্রেমে গান গাইছে। আউ আল্লাহ আখের সবই কুছ জানে, দেখে বাঈদ করিব, গায়েব কি খবর দেনে ওয়ালা, আল্লাহ কা হাবিব নবীজি। আল্লাহ আল্লাহ ও আল্লাহ আল্লাহ। এই মৃত্যু কি আমাকে পিছে না সামনে? তাহলে আমার নবী সামনের খবর জানে কি জানে না? আমার নবী গায়েবের খবর জানে কি জানে না? আমার নবী বলছেন আমি সামনে যেমন দেখি পিছনে এমন দেখি, আমি উপরে যেমন দেখি নিচে এমন দেখি, আমি আলোর মধ্যে যেমন দেখি আমি নবী অন্ধকারও এমন দেখি। সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর কোনো কিছু গোপন। আপনাদের কাছে আমি বিচার দিতে চাই, আমার কামলিওয়ালা নবীর কলিজার টুকরা জান্নাতের যুবকদের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার জমিনে নির্মম কিভাবে শহীদ হবে, দিন তারিখ সহ যদি সব রেকর্ড নবী দিতে পারে, আমার নবী দুনিয়া থেকে কোন বছর যাবে নিজের এই খবর নবীর আছে কিনা যারা হন বস আমার নবী। আচ্ছা বলেন তো, আপনারা যদি মরণের এই একটা পরিবেশ ছেলে মেয়েদের কাছে বয়ান শুরু করেন, বাপরে বাপ তোকে দায়িত্ব ব্যবসা বাণিজ্য বুঝালো, আমার মনে হয় সময় আমার আর বেশি দিন। আচ্ছা পরিবেশ থেকে
ও বাপ তুমি কি গো, ও বাপ তুমি কি গো, যাইবা কেন কি এত তাড়াতাড়ি? আমার নবীজির সাহাবীদের কি পরিবেশটা হয়েছে! আল্লাহু আকবার জোরে কর। আরাফার ময়দান যারা উঠেছেন, কে কে গেছেন একটু হাত উঠান তো দিকে। আরাফার ময়দান, নারে তাকবীর। যারা যান নাই আপনারা কি যাইতে মনে চায় না? সবাই হাতটা একবার উঠাই একটা আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলেন তো দেখি আল্লাহ। বলেন না আল্লাহ। হজ না করাইয়া আমরার মহরণে কইরো না। এরে বাপ মাটির ব্যাংকে কয়টা টাকা জমা শুরু করে এখন থেকে। এক প্যাকেট বিড়ির দাম, সিগারেটের দাম দৈনিক খরচ না করে এটা খানা বন্ধ করে মাটির ব্যাংকে জমা কর। হতে পারে উসিলা আরাফার ময়দান তোর নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি কন, কিছু কথা তো বলতে হবে। বাস আমার নবী এখন এ আবেগ ঘন কণ্ঠে যখন আলোচনাটা শুরু করেছেন, সাহাবীদের কেমন আকর্ষণ। আমার নবী ডাক দিয়ে কয়, আইয়ুহান নাস, তোমরা শুনে রাখো, এখন তোমরা যারা মাঠে এসেছ, কে কুরাইশ বংশের, কেউ অমুক বংশের, কেউ তমুক বংশের, আসলে কিন্তু আমরা সব এক আদমের সন্তান। বংশ চৌধুরী, ভূঁইয়া, খন্দকার এগুলি শুধু মানুষ চিনার জন্য আল্লাহ তৈরি করেছেন। এই বংশ কুলিনের মধ্যে কোনো বুজুর্গই নাই। এই আদমের সন্তানেরা শুনো, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বংশের অহংকার কইরো না, বংশের পরিচয় দিয়া অন্যেরে মাইরো না। আল্লাহর কাছে সবচেয়ে সম্মানীয় হলো যারা আল্লাহকে ডরাইয়া নাফরমানি সাইরা নেক আমল করেন। আল্লাহু আকবার। আল কোরআন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়াহা। আল্লাহর বিচারের কোর্টের ডরাইয়া যারা ঘুষ ছাড়বে, সুদ ছাড়বে, হারাম ছাড়বে, নাফরমানি ছাড়বে, নেক আমল করবে, আল্লাহ কয় তাদের পুরস্কার আমার আল্লাহর জান্নাত পাবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতি হতে চাই কি চাই না? তাহলে সাফেরে ডরাইতাম না আল্লাহরে? আমরা কি ওসিরে ডরাইতাম নাকি আল্লাহরে? তাহলে হারাম খাইবো নাকি হারাম ছাড়বো? বাস, ওয়াজ কি চমৎকার। এই ওয়াজটা যদি দুনিয়াতে আইতো তাহলে পুরস্কারটা পাওয়া যাইতো। আল্লাহ সূরা আর রহমানে কয়, আপনাদের বেহেশত কয়টা দরকার? কয়েকটা। আল্লাহর কোরআনের কি চমৎকার। সূরা আর রহমান, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি। আল্লাহ দুইখান বেহেশত দিবেন যারা আল্লাহকে ডরাইয়া নাফরমানি ছাড়া নেক আমল করবেন। আচ্ছা বলেন তো, একখান বেহেশত কি আপনাকে বাসার সমান হইব? লাস্ট যে মানুষটা বেহেশতে যাবে, আমার নবী বলে তার বেহেশতটা এই পৃথিবীর 10 গুণ হবে। এটা হলো লাস্ট ম্যান, যে হের জন্য এই লোকটা ডাক দিয়া কয় কি, আল্লাহরে খোদা, বেহেশতের মধ্যে দেখি আমি জায়গায় নাই, আমি সর্বশেষে দুযোগের থেকে বাইর হইছি, আর তুমি আমার এক দুনিয়ার বলে 10 গুণ বেহেশত আমারে দিবা। তুমি আমার লোকে কি মস্কারি শুরু করছো? আমার নবী হাদিসটা শুনে দিছে হাসি। সাহাবীরা জিজ্ঞেস, ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন? এই লোকের কথা শুনে আল্লাহ নিজে হাসি দিছে, আমার কেমনে হাসি বন্ধ করতাম? আমারও হাসি আইসা গেছে। লাস্ট ম্যানের জন্য যদি দুনিয়ার 10 গুণ বেহেশত হয়, যারা নাকি আল্লাহকে রাজি খুশি করে আগেই বেহেশত কিনছে, হের বেহেশতকে আরো ছোট না আরো বড়? তা আমরা এই বেহেশত যাইতে চাই কি চাই না? হারাম খাইয়া নাকি হারাম সাইরা? বড় লোকের পরিচয় দিয়ে আরেকজন রে খাইও। আমার নবীকে বংশের পরিচয় নাই, পরিচয় হলো আমরা আদমের সন্তান। সকলে বলেন কার সন্তান? জোরে বলেন কার সন্তান? চৌধুরীরা কার ফোলা? ভূঁইয়ারা কার ফোলা? হ্যাঁ, গরিবেরা কার ফোলা? ধনীরা কার ফোলা? তো সব দিতে এক ফাতিলার ভাত খাইয়ে আইলাম। সুবহানাল্লাহ জোরে কইতেন না? কত চমৎকার ওয়াজ। আল্লাহু আকবার জোরে কইন। বস 2 নম্বর ডাক দিয়া কয়, এই অন্ধকার যুগের যত বাতিল রীতি নীতি প্রথা
সবই আমি নবী আমার পায়ের নিচে দিলাম। এর মধ্যে স্পেশাল দুইটা রীতিনীতির কথা বললেন। স্পেশাল কয়টা? কথা কয় না কেন? কথা। এক নম্বর হইল, তোমরা যে কেউ মরলে তার প্রতিশোধ লওয়ার জন্য যুদ্ধ বিগ্রহ মারামারি, আমাদের দেশে এই সিস্টেম আছে কি নাই? আরে কথা কয় না, আছে কি নাই? এই রক্তের প্রতিশোধের জন্য যে একটা দুনিয়া জোড়া হাঙ্গামা চালাই রাখছো, বছরের পর বছর, যুগের পরের যুগ, এই সব আমার পায়ের নিচে দিলাম, আজকে থেকে এটা ক্যান্সেল। দুই নম্বর হলো, এই গরিব গরিব হইতেছে, ধনী ধনী হইতেছে, এই যে দুনিয়ার মধ্যে একটা জুলুম অত্যাচার চলছে, সেটা হইল সুদের ব্যবসা। কথা কয় না, কথা কয় না। কিসের ব্যবসা? কথা কয় না, কিসের ব্যবসা? আমার নবী বলছে এই এক নম্বর। আমি নিজেই আগের যুগে যারা সুদের ব্যবসা করছে, এর মধ্যে আমার চাচা আব্বাসও আছে। আমার চাচার পক্ষে সুদের লেনদেন কইরা যাদের কাছে আছে, এই সুদের পাওনা আমার পায়ের নিচে এসেছে। সুবহানাল্লাহ। চাচার পক্ষের সুদের কারবার নবী নিজে ক্যান্সেল করে দিলাম। আসল ফুজিটা খালি দিবা, সুদ তোমাদের ক্যান্সেল হয়ে গেল। আজকে থেকে সুদের কারবার চলবে। আমার কথা কেন? সুদের কারবার। কোরআনের আয়াত নাজিল হইয়া রয়েছে, আপনাদের কাছে খবর আছে কিনা? আল্লাহ কো আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কো আমি বেচা বিক্রিকে হালাল করেছি, সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি। আজকের মজলিসে ইমানদার হলে, কোরআনের উপরে বিশ্বাস থাকলে সকলে বলতে হবে, কোরআনের ফতুয়াতে, নবীর কথাতে সুদের কারবার ফরজ না হারাম? আস্তে কয়, ফরজ না হারাম? করলে এটাতে আরাম না বেরাম? কেডা কেডা সুদ খাইয়া বড় হইবা আর করার করবারে যাইয়া ফিডা খাইবা, হাত উঠাইবা। ব্যাগ জোর তো নাই, ফিডা খাইতে তো কেউ রাজি নেই। কি বলেন আপনারা? সুদ খাইয়া বড় লোক হইতে পারে, কিন্তু কামটাকে বালা করে না খারাপ করে? দুঃখের সাথে বলতে হয়, আপনারা কিছু মনে করেন না, সুদীদেরকে মানুষ এখন সম্মান দেয়, আর সুদের বিরুদ্ধে কথা কইলে তারা অপমান কইরা বিদায় কইরা ফেলায়। কথা কোনো ঠিক না? আপনারা আমরা সকলে মিলা সুদের পক্ষে না বিরুদ্ধে? হ্যাঁ, কথা কোনো সুদের পক্ষে না বিরুদ্ধে? কারণটা কি? আমার নবীর বহুত হাদিস আছে সুদের বিরুদ্ধে। আমার নবী কয়, সুদের যদি কেউ লেনদেন করে একটা টাকা খায়, নিজের আপন মায়ের বিয়া কইরা তার লগে 70 রাত্র থাকার মতন নিষ্ঠুর গুনাহ হইয়া যায়। নাউজুবিল্লাহ। সি 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 রে, আপন মায়ের বিয়া কেউ করলে এই সমাজে মুখ দেখাইতে পারবো? বস, আমার টাইম কিন্তু দৌড় দিতেছে। মারহাবা জোরে কয় না কেন? তাইলে কি হইল? রসুলের ভাষণে আরাফার ময়দানে সুদ কি থাকতে কইল না যাইতে কইল? মারামারি চালু রাখতো না অফ করতো? বস, আমরা কি মিলেমিশে থাকতাম নাকি বড় লোক ছোট লোক ভাগ করতাম? এই কথাগুলি কি খারাপ না বালা? বস, এরপরে নবীজি বলছে, আইয়ুহান্নাস, এ মানুষেরা শুনো, একজনের অপরাধের দায়িত্বভার আরেকজনের উপরে যাবে। ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা। কোরআন শরীফে আল্লাহ নিজে বলে, কিয়ামতের ময়দানে যে উঠবা, বাপের গুনার কারণে ফুতেরে পাইব না, ফুতের গুনার কারণে বাপেরে পাইতো না, বউয়ের গুনার কারণে স্বামী পাবে না, স্বামীর গুনার কারণে বউ পাবে না। যার অপরাধ তার। অতএব দুনিয়াতেও যদি কেউ অপরাধ করে, তাকে শাস্তি দিতে হবে, তাকে মারতে হবে, তাকে বিচার করতে হবে। কিন্তু ছেলের অপরাধের কারণে বাপের গলা জুতার মালা দেওয়া যাবে? কথাটা কি খারাপ না বালা? কি চমৎকার ওয়াজ। এরপরে নবী ডাক দিয়ে কয়, আইয়ুহান্নাস, আজকের এই মাস, আজকের এই দিন, আজকের এই মাঠ, এটা যেমন পবিত্র, এই মাসের উপরে যুদ্ধ চলে না। তৎকালেও মানুষ যুদ্ধ করছে না। 4টা মাসের মধ্যে আরবের নাফরমান মূর্তি পূজারীরাও হট্টগোলে গেছে না। এগুলি সম্মানিত মাস, আরাফার দিন। এই মাসে মুসলমানরা যেমন হজ করে, সেই যুগে নাস্তিকেরও ওই
কাফেরেরও হজ করতো, তবে আমরার মতো এহরামের কাপড় পরতো না, এরা উলঙ্গ যাইতো না। আমার নবীজি ডাক দিয়ে কয়, এই আজকের এই মাস, আজকের এই তারিখ, আজকের এই মাঠ, আরাফাত মাঠটা কি সম্মানী, যে মাঠে বক্তৃতা দিছে পাহাড়ের নামই হয়ে গেছে জাবালে রহমত, রহমতের পাহাড়, পাহাড়ের নাম হয়ে গেছে রহমত। নবী ভাষণ দিলে পাহাড় যদি রহমতের পাহাড় হতে পারে, স্বয়ং আমার নবী রহমতুল্লাহ লিল আলামিন হতে পারে কি পারে না? কি চমৎকার আওয়াজ! আমার নবী ডাক দিয়ে কয়, শোনো, এই মাসটারে যেমন তোমরা সম্মান করো, এই তারিখটারে যেমন সম্মান করো, এই দিনটারে যেমন সম্মান করো, তোমাদের একজনের সম্মান, ইজ্জত, সম্পদ, জানডা, রক্তটাও এইভাবে একজনের কাছে আরেকজনের সম্মানিত। এক মানুষ আরেক মানুষের সম্মান, ইজ্জত, মাল লুণ্ঠন কইরা তার উপরে জুলুম অত্যাচার চালাইতে পারবা? কি চমৎকার ওয়াজ! এরপরে নবী ডাক দিয়ে কয়, আইয়ুহান নাস, শোনো, হিংসা থেকে দূরে থাকো। আমার দেশে হিংসা বুঝেন তো? আমার কথা কয় না কেন? আমার কথা কয় না কেন? হিংসা বুঝেননি আপনারা? আরে কথা কেন? হিংসা বুঝেননি? এই বেটার দোকান, এই বেটার দোকান, দোনো বেটার দোকানে কৃষি মার্কেট পাশাপাশি, এটা 301, এটা 302। এক বেটার দোকানের মধ্যে বেচা কুলায় না, ম্যানেজার আছে, কাস্টমারের দিতে লইলে এ সেলসম্যান আছে, মালিক নিজে বইছে, গাম জড়তেছে, বিরক্ত হইয়া কাস্টমারেরা নালিশ দিতে, হ্যাঁ আমি আগে আইছি, আমারে কেন পরে দাও, এরকম আছে কিনা সরখন? আরেক দোকানদার বইয়া বইয়া মাসি, ও মা কথা কয় না কেন? এখন তার কলজার মধ্যে আগুন লাগছে রে লাগছে, এই কলজার আগুন যাইয়া শেষে কৃষি মার্কেটের দোকানেও পড়ছে। এর মাসে কিনা সরখন? এটা কথার কথা, কৃষি মার্কেট, আবার আপনারা এটা লাগাইয়া কৃষি মার্কেট জ্বালাইয়েন না। আমি জানতেছি একজনের কলজার হিংসার আগুন দিয়া আরেকজনের দোকানের মধ্যে আগুন লাগায়, একজনের ফোলা সম্মানী দেখা তারে কেমনে অপবাদ দিয়া অমকের মাইয়ার লগে হে ইফটিজিং করে কোর্টে মামলা দিয়ে তার ইজ্জত ধ্বংস করে ফেলায়। এরম নাফরমান হিংসুক আমাদের দেশে, সমাজে, এলাকাতে আছে কি নাই? আমার নবী কয়, সাবধান, এই হিংসা। আপনারা বলেন তো দেখি, শুকনা খের, বন, কাঠ, তুলা, এটার মধ্যে যদি আগুন দেয় আদর করব না জ্বলবো? আমার নবী কয়, এই হিংসা যেমন এমন জিনিস, বুঝালো, আগুন দিলে যেমন কাঠ জ্বলে যায়, হিংসা করলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, এই ইবাদত বন্দিগি ওইভাবে কেরোসিন ডাইল্লা, গ্রান পাউডার ছিটাইয়া আগুন দিলে যেমন সংসদে পর্যন্ত আগুন লাগিয়া বইছে, কিরে বাবা হে না আগুন কেমনে যায়? কুত্তা লইয়া গেছে। হিংসা, আমার নবী কয়, আগুন দিলে যেমন শুকনা কাঠ জ্বলে যায়, কেউ যদি কারো উপরে ভালো দেখে হিংসা করে তার জীবনের বন্দিগি সব জ্বলে সারকার হয়ে যায়। নাউজুবিল্লাহ, তো জোরে বল। আচ্ছা, নবী কথাটা কি খারাপ কইছে না ভালো কইছে? তাহলে আমরা তো এই ওয়াজটা করতাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ও নবীর ওয়ারিস হইল আলেমেরা। তা তখন আজকের ওয়াজে আমি কি কইতাম, হিংসা করা বালা না হিংসা সারা বালা? কারা কারা সারবো হাত উঠাইব? নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আমার এখন আর টাইম আছে 17 মিনিট, বাকিটা কি কইতাম নাকি জিরাইতাম? অন্তর থেকে বলতে হবে। আমার সাবজেক্টের উপরে আমি যে আলোচনাটা শুরু করছি, আমি কি সাবজেক্টের ভিতরে আছি নাকি ডাইনে বামে গেছি? আপনারা শুনতে কি মনটা খারাপ না বালা? তাহলে মহব্বতে বলেন আল্লাহু আকবার। সংসদের ভাষণ না বিদায় হজের ভাষণ? কথা কয় না, যেই নবী ভাষণটা দিছে এই নবীকে আমরার মতন, তো যেই নবী এত সুন্দর সুন্দর কথা কইছে, এমন নবীরে দুনিয়াতে আসার কারণে আমরা কি মুখে তালা দিতাম না কিছু কইতাম?
তো কিছু কইতাম, কি কইতাম? কবি নজরুলে কইছে, দেখি আপনারা পারেন কিনা, আপনারা কন কিনা, কইতাম নিজরক্ষণ। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ, সকলে বলে সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। নবীদের নাম শুনলে দুরূদ শরীফ পড়া ওয়াজিব, যারা পড়েন নাই বলেন সাল্লাল্লাহু। কি কোন সেই নবীরে পাইয়া খুশি না বেজার? তাহলে আসতে না জোরে কইতাম। ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ ইলাহি দুনি আয়ের সাগর, আয়ের সাগর। এই বাচ্চা জন্মলে এই ঘরে কয় দেখতে তো আমার নাতি হয়েছে, ছেলের বিয়ে করাইয়া বউ আনলে কয় দেখতে যাও আমার বউ আইছে। আর নজরুলে কোনে এই ঘরে কয় না, আসমান রে ডাকে, আকাশ রে ডাকে, বাতাস রে ডাকে, দেখতে যা। অতএব আমার নবী একবারের নবী হয়েছে না, আমার নবী রহমাতুল্লিল আলামিন কুল কায়নাতের নবী হয়েছে। কিন্তু আমাদের কাছে আসার পরে আমরা গর্ব, সকলের ডাককে আনতেছে। সুবহানাল্লাহ। আজকে যত পাপী ও তাপী সব গুনাহের ফেলো মাফি, দুনিয়া হতে বেইনসাফি জুলুম নীলহরে বি আয়ের সাগর, আয়ের সাগর। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপর আমার নবী ডাক দেখ আইয়ুহান নাস, হ্যাঁ মানুষেরা শোনো 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 শোনো, নারীদের উপরে তোমাদের হক আছে, তোমাদের উপরে নারীদের হক আছে। মানে স্বামীর উপরে স্ত্রীর হক আছে, স্ত্রীর উপরেও স্বামীর। আমরা তো সব খালি বলি, কি কন মহিলা ঘরে আনছে খালি খেদমত করব, কি কন সব পাওনা খালি পুরুষের মহিলাগো কাছে। আমি জানতে চাই মহিলাগো কি কোনো পাওনা নাই? কথা কয় নাকি তাদের কোনো অধিকার নাই? আজকে বৈষম্য আন্দোলন, আহারে আমার নবী কত আগে বৈষম্য বিরোধী কথা কইয়া গেছে। সুবহানাল্লাহ না? আজকে চমৎকার কারা যে আমার এই সাবজেক্ট নির্বাচন করে দিছে, আমি আমার অন্তর থেকে তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা দিচ্ছি। সুবহানাল্লাহ না? এমন একটা ওয়াজ দিয়েছে যে ওয়াজের মধ্যে কোনো কিছু আর বাদ নাই। এই মহিলাদের অধিকার কি, পুরুষের অধিকার কি শুনো। আমার নবী কয় তাদেরকে তোমরা কলমা পইরা আল্লাহর সাক্ষী রাইকা বিয়া কইরা আনছো, এদেরকে তোমরা পায়ের তলার দাসী বান্দি মনে কইরা ঘরের মধ্যে চালাইবা হতে পারে। তাদের অধিকার হইল তুমি যাহা খাইবা তাদেরকে তাহা খাওয়াইবা, তুমি যেমন পড়বা তাদেরকে এমনে পড়াইবা। সুবহানাল্লাহ জোরে কইতেন না? অর্থাৎ তাদেরকে সম্মানের সাথে বাড়ির বউ তুমি ইজ্জত দিবা। আর মহিলাদের উপরে তোমাদের পাওনা হইল যেই বউডারে এত টাকা পয়সা পরিশ্রম কইরা বাড়িতে বউ বানাইছো, এই বউয়েরা যদি তার বিছনায় তার ঘরে কোনো পর পুরুষের জায়গা দেয় তুমি দেখো। আল্লাহ রে আল্লাহ, কি ওয়াজ করতাম, কি কন জামাই বিদেশ এরম বউয়ে আরেক ফোলারে রাতে ঘরে জায়গা দেওয়ার সিস্টেম আমগো দেশের ফেসবুকে এইভাবে ভিডিও ইউটিউবের মধ্যে পত্রপত্রিকাতে দেখা যায় কি যায় না? হ্যাঁ, আমার নবী কয় যদি এইভাবে তোমার আমানতের খেয়ানত কইরা তোমার এই বউয়ে অন্য পুরুষের ঘরের মধ্যে জায়গা দেয়, এটার নাম এখন সহজভাবে আমরা বুঝি, এটার নাম হলো বাবা কিন্তু আমি কই দিতাম সকল এটার নাম কি? এই ফরকিয়া আমাকে দুনিয়াতে আছে কি নাই? শান্তি না অশান্তি? আমার নবী কি শান্তির নবী না অশান্তির নবী? আমার নবী ডাক দিয়া কয় যদি তোমার বউ তোমার উপরে এমন খেয়ানত করে, এই ঘরের মধ্যে যদি পর পুরুষে জায়গা দিয়া প্রেম করে, বাড়িতে যদি ধরতে পারো সমান হয়, তাহলে তুমি তারে আদর না কইরা তুমি তারে শাস্তি দিবা। এক নম্বরে ফিডাডা গালের মধ্যে নাকি তা
ফিরেও বুঝে না। নবীকে শাস্তি দিবা, তবে এমন শাস্তি দিবা দাগ যাতে না পড়ে। আর সবচেয়ে সুন্দর যে চেহারাটা, এটার মধ্যে মারতে পারবে না, তার অন্য জায়গায় মারবা। আমার নবী কি চমৎকার শাসনের কথাও বলেছে, আবার তাকে শাস্তির কি সিস্টেম সেটাও বলে দিছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশের মধ্যে যদি বউয়ের এরকম কিছু দেখে, নাম্বার 1 কোনানে মারে। কথা কয় না, কোনানে মারে। আমরা আবার কন বলে আবার হুজুররা তো দেখি যে আমাকে বদনামি একটা আছে, কয় টাকা পয়সা খাইয়া হুজুরা আবার ফতুয়া ঘুরাইয়া মারে। কয় না না, বেশি জোরে দেওয়ার লাগবে না, 2টা জুতা দিলে। যে কপাল দিয়া আল্লাহকে সেজদা করো, এই চেহারাটা দেখা যায়। ইসলামের মধ্যে বিধান হলো শাস্তি দিতে পারবা। কোন মানুষ যদি জানা করে তারে পাথর মারবা, কিন্তু সামনের দিকে মুখ করে মারবা না, পিছন দিকে পিঠের মর্মে মারবা। আমার নবীর মতো এত চমৎকার জাস্টিস বিচারপতি আল্লাহর দুনিয়াতে আর কেউ হবে। আমরা সেই নবীর উম্মত হইয়া খুশি না বাজার? জোরে বলে মারহাবা। আমার এবার কোন ইচ্ছা দৌড় দিতে হইব, আমার টাইম নাই, হাতের মধ্যে আর মাত্র 10 মিনিট। মারহাবা জোরে কোন। কি বলতেছে? হ্যাঁ, বাড়াইতাম। কে বাড়াইব? সংসদের মধ্যে বক্তৃতা দিতে উঠলে স্পিকারে বলে, মাননীয় সংসদ সদস্য, আপনার সময় 5 মিনিট। 4 মিনিটের সময় হলুদ বাতি জ্বলবে, 5 মিনিটে লাল বাতি জ্বললে মাইক বন্ধ হবে। কিন্তু বলতে বলতে 4 মিনিট পার হইয়া 5 মিনিটের মাথায় গেলে স্পিকার হাসে আর কয়, হ্যাঁ কন কন কইতে থাকেন, আপনার নেত্রী আপনারা আরো 5 মিনিট দিছে বক্তৃতা, শূন্য খুশি হয়েছে। কি কর, সংসদের স্পিকারে যদি সময় বাড়াইয়া এমপির বক্তৃতা শুনতে পারে, নবীর বিদায় হজের ভাষণ শুনতে, নবী সম্মান শুনতে, এখন স্পিকার সাহেব, সভাপতি সাহেব যদি 2 মিনিট বাড়ায়, ক্ষমতা আছে কি নাই? তখন বাড়াইতে গেছি 2 মিনিট, 2 মিনিটে তো নাকি তা। এই তো এই দেখ, আপনার মুসল্লিকে হল তো আমি জানি না, এই জন্য কয় 5 মিনিট, এই জন্য কয় 10 মিনিট। বয়ানের কোনো শেষ আছে নাকি? আমার নবীর বয়ানের কোনো শেষ আছে নাকি? যখন কি বলেন, আমার নবীর বয়ান শেষ করার ক্ষমতা কারো আল্লাহ দিছে নাকি? তা শুনতে যত মনে চায় শুনতেই হয়। মারহাবা জোরে কয় না কোনো। তাই নবীর সম্মান শুনছি, এখন আপনারা কোন মনটা খারাপ না বালা? এই নবীর উসিলায় তো মিলাদ, এই মিলাদের উসিলায় তো আজকের এই মাহফিল। তাহলে মিলাদের আরেকটা গান গাইয়া লাই, সময় যেতে পাইছি। তোরা দেখে যা আমেনা। আমি বুঝলাম না, এই জাতীয় সঙ্গীত কি খালি এক দলের জন্য না সব দলের জন্য? কি জুয়ান ফোলাপানির জন্য না বুড়া জুয়ান সবার জন্য? তো আমার নবীর শানে মানে গাইতে কি 2-1 জনে নাকি সবাই? নবীর সম্মান গাইলে নবী খুশি না বেজার হয়? আমার নবী নিজে এই সাহাবিকে মসজিদে নববীরে মিম্বর মানে স্টেজ বানাই দিছে, খারাইয়া খারাইয়া আমার নবী শান গাও। সুবহানাল্লাহ। নবী শান শুনলে যদি খুশি হয়, তো আমরা কি সবাই গাইতাম না 1-2 জনে গাইতাম? নাকি আমরা এটা এখনো কোচিং ক্লাসে ভর্তি হয়েছি না দেখে কবিতাটা এখনো মুখস্থ হয়েছে না? কি কোনো আমরা সবাই পারি না? দেখে গাও তো দেখি। তোরা দেখে যা আমেনা, তোরা দেখে যা মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদ দোলে। সুবহানাল্লাহ কইতেন না? তুই কোন মুখের কস নবী বলে তোর মতো? আর নজরুল কয় দেখে যা দেখে যা দেখে যা। আরে ওই 14 তারিখ রাতে মানে পূর্ণিমার চাঁদ উদিত হলে সারাটা আকাশ জোড়াইয়া যেমন আলো দেখা যায়, আরে মা আমেনার কোলের মধ্যে আমার নবী আসার পরে সন্তান ছেলে, এরে না না না, আমেনার কোলে ওই পূর্ণিমার চাঁদ দেখা যায়। এরপরে না 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 হয়েছে না, হয়েছে না, হয়েছে না। তোরা দেখে যা আমেনা জনে উষার কোলে রাঙ্গা রবি দোলে, তোরা দেখে যা। না 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 না, চাঁদের আলো রাতের মধ্যে বেশি আলো দেখা যায় না। আমার নবীর চেহারাতে এমন আলো, ওই সকালবেলা পূর্ব আকাশে সূর্য উঠলে যেমন সব দেখা যায়, মা আমেনার কোলে আমার নবীকে ওই সূর্যের মতো আলো দেখা যায়। সুবহানাল্লাহ। কিন্তু মা আয়েশা কয় নো, নজরুলের কথা ঠিক না। নবী চাঁদের আলো না, সূর্যের আলো না,
জাবের ইবনে সামুরা কয়, এই মিয়া কি চাঁদ আর কি সূর্য কো, আমি রাতের বেলায় বাইরে দেখতেছি নবীজি একটা ইয়ামনির লাল রঙের চাদর গায়ে দিয়া পূর্ণিমার চাঁদে বাহিরে বসে রয়েছে। আমি গিয়ে অবাক, ইয়া আল্লাহ, নবীর চেহারাতে জকজক করে জ্বলে। আমি গিয়া নবীর কাছে একবার আসমানের চাঁদ দেখি, আবার নবীর চেহারা দেখি, একবার চাঁদ দেখি, আবার চেহারা দেখি। ফাইজা হুয়া আহসানু এন্দি মিনাল কামারে, আমি 100% শিওর হয়েছি আকাশের চাঁদের চাইতে নবীর চেহারার আলো কোটি কোটি গুণে বেশি দেখা যাইতেছে। ইমাম সাহেব আইছে, আলহামদুলিল্লাহ। আপনি নি 2-4টা কথা আমার নামে কইয়া আমারে খাটো করছেন, কি কন? আমার যাহা যোগ্যতা নাই এর চেয়ে বেশি আমার পরিচয় দিচ্ছেন। আমি নবীর গোলাম, কি কন? কার কথা কয় না? কার? এখন সময় 10 মিনিট বাড়াইতে কইছে, আলহামদুলিল্লাহ। কেন কেন সত্যি থেকে বলতে হবে, শুরুতে আইসা চুমুক দিয়ে একটু চা খাইয়া খালি জিব্বাটারে গরম করছিলাম, এরপরে 1 ফোঁটা পানি এখনো আমি আর খাই নাই। যা বলতেছি রেকর্ড থেকে আরাফার ভিতরেই তো আছি, নাকি আরাফার মাঠ থেকে সিনে চলে গেছি? আপনারা কি শুনতে মনে চায় কি চায় না? তাহলে নবী সুন্দর না কালো? তাহলে মা মেনার গানটা কি, এই নজরুলের গানটা কি খারাপ? তা আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটা যদি জাতীয় সঙ্গীত হিসাবে সারা ওয়ার্ল্ডের সব দেশের জাতীয় সঙ্গীত দাঁড়াইয়া দাঁড়াইয়া সমস্ত জাতীয় গাইতে পারে, আমার নবী শ্রেষ্ঠ নবী, যার ভাষণ শ্রেষ্ঠ ভাষণ, যার আলোচনা শ্রেষ্ঠ আলোচনা, সেই নবীর উপরে ইয়া নবী সালামু আলাইকা দাঁড়াইয়া দাঁড়াইয়া ইজ্জত সম্মানে চলতে পারে কি পারে না? জাতীয় সঙ্গীত খারাইয়া কইলে বেদাত ফতুয়া হয় না, আর ইয়া নবী সালামু আলাইকা খারাইলে হের ফতুয়া শুরু হয়। এরকম একদল আছে কি আছে না? আমি কিন্তু আসি নাকি আমি গেছি? আপনারা আমার লগে আসেননি? বস আল্লাহর হাবিব ডাক দিয়ে বলছে মহিলাদের অধিকার বুঝছেন তো? আপনি যেমনি মহিলারা চালাইতে হইব, আর মহিলার উপর আমাদের অধিকার, মহিলাদের রুমের মধ্যে সংসারের মধ্যে স্বামী ছাড়া অন্য কাউরে বিষা দেওয়া যাবে? হুজুর বলেন এই সিস্টেমটা যদি হইতো তাহলে ইফটিজিংয়ের আইন কি এই দেশে আর করা লাগতো? বাস ফিনিশ। তো নবীজির ভাষণটা খারাপ না বালা? এরপর আল্লাহর নবী বলছে অধীনস্থদের বিষয়ে সতর্ক। হ্যাঁ, অধীনস্থ মানে আমাদের বাসা বাড়িতে কাজ করে এই ধরনের কাজের মেয়ে লোক বা কাজের ছেলে, আমাদের অধীনস্থ লোকজন আছে কি নাই? এখন তারে দিল ভাঙ্গা বাসন, নিজে লইল ওই সিনামাটির প্লেট, নিজে খাটের মধ্যে ঘুমায়। পত্রিকাতে দেখলাম সেদিন এক খাটের বলে দাম 10 লাখ হইতেছে, আর নিচে বিছাইছে এমন কাপড় যেটা নাকি ছিঁড়তে ছিঁড়তে কয়েক টুকরা হইছে। তো তোমারে যে খোদা নাকি 10 লাখ খাটের মধ্যে উঠাইছে, আর হেরে যে তুমি নিচে বসাইছো, আমার আল্লাহ হেরে যে আদমের সন্তান, তোমারে তো এই আদমের সন্তান, আল্লাহ ইচ্ছা করলে জমিদারে কানে দইরা 10 তলা থেকে নামাইয়া মাটিতে, আর ফকিরারে টাইনা উড়াইয়া 10 তলাতে। আল্লাহ বদল করার ক্ষমতা আছে কি নাই? এই আজকের হাবিব দুজাহান মা নাই বাবা নাই, আলামিয়া জিদিকা ইয়াতীমান ফাওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা। আমার নবীর সম্পদ ছিল না, শ্রেষ্ঠ ধনী করেছে। আমার নবীর মা বাবা ছোটকালে মরেছে, আমার নবী যে শ্রেষ্ঠ ইজ্জতের মাকামে লালন পালন করেছে। আমার নবী হেদায়েতের জন্য সেই জাবালে নূর হেরা পর্বতের গুহায় 6টা মাস বাতি নাই, খানা নাই, সাথী নাই, একা একা রিয়াজত করেছে। এই নবী যদি ইসলামের জাতির মানুষের জন্য এত পরিশ্রম করতে পারে, এই নবীর আল্লাহ টপ লেভেলে তুলতে পারে কি পারে না?